হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। রাতে গুনগুন ফিরতেই পরের দিন সকালে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের নিতে এসেছে BMW। যাব এখন আমরা এয়ারপোর্ট। থাম্বনেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এমিরেটস বিজনেস ক্লাসে ট্রাভেল করব। তাই এই এমিরেটস বিজনেস ক্লাসের নতুন কিছু সুযোগ সুবিধা শেয়ার করব আজ এই ভিডিওতে। এমিরেটস বিজনেস ক্লাসে ট্রাভেল করলে এই পিকআপের সুবিধে আছে। সেই পিকআপের জন্য একটু আগে থেকে বুকিং করে নিতে হয়। আমাদের জন্য চলে এসেছে আজ BMW কার। প্রতিবারেই কিন্তু এই সুযোগ আপনি পাবেন। এর জন্য কোনো কিছু আলাদাভাবে পে করতে হবে না। আমাদের এত ব্যাগপত্র হয়েছে, দরজা ঠিক করে আর লাগতেই চাইছে না দেখছি। বারবার উনি অ্যাডজাস্ট করে শেষমেশ দরজাটা লেগেছে। দুই মেয়েকে নিয়ে আমি চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 8 মাস বাদে বাড়ি যাচ্ছি। 8 মাস বাদে যাই আর 4 মাস বাদে, উত্তেজনাটা যেন একই রকম থাকে। মিনিট 10 পথ পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্ট। বাটা কেন বসেছিস এরকম ভাবে? ঠেলতে পারি আমি, বলতো? তুমি তো ঠেলছো একটা হাতে। কোল্ড কাপ হয়ে গলার অবস্থা একদম খারাপ, তাই ভিডিওগুলো এডিট করতে একটু সময় লেগে যাচ্ছে। ব্যাগেজ ড্রপ করে বোর্ডিং পাস নিয়ে আমরা এগিয়ে চললাম বিজনেস ক্লাস লাউঞ্জের উদ্দেশ্যে। চলুন আজকে এখানে লাউঞ্জে কী ধরনের খাবার দাবার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। লাস্ট ইয়ার ক্রিসমাস বা নিউ ইয়ারের সময়টা বাড়ি আসতে পারিনি, তাই এবার খুব মন করছিল বাড়ি আসার জন্য। এইবারে দেখছি 8 মাসে নানা ধরনের নতুন পদ্ধতি লঞ্চ হয়েছে এয়ারপোর্টে। স্মার্ট গেট। এই স্মার্ট গেটের মাধ্যমে খুব দ্রুত চেকিং করে ইমিগ্রেশন করে আমরা চলে এলাম। কিছুই নয়, পাসপোর্টটা ওখানে নিজেরাই স্ক্যান করতে হবে আর ফেসটা স্ক্যান করে আমাদের ছেড়ে দিল। কম্পিউটারাইজ হয়ে গেছে অলমোস্ট সব কিছুই। চলুন পৌঁছে গেছি আমরা বিজনেস ক্লাস লাউঞ্জে। ওমা, এখানেও তো দেখছি ওই দেখুন স্মার্ট গেট বসানো আছে। নিজেই আপনি বোর্ডিং পাসটা স্ক্যান করে ভেতরে চলে আসতে পারেন। এই দেখুন, এইভাবে আপনি ভেতরে চলে আসবেন। কত সহজ হয়ে গেছে সব কিছু, তাই না? চলুন ভেতরে চলে এলাম। লাউঞ্জটা কিন্তু ভারী সুন্দর। উইকডেজ আজকে একদম মাঝামাঝি উইকে আমরা ট্রাভেল করছি, তাই সব দিক দেখছি বেশ ফাঁকা ফাঁকা। সকাল এখন 10:30 বাজে, তাই ব্রেকফাস্টের টাইম। তাই ব্রেকফাস্ট জন্যই তো নানা ধরনের খাবার দাবার দেখছি এখানে আছে। তবে আজকে আমাদের একটা ভুল হয়েছে। সেই ভুলটা অবশ্য পরে বুঝতে পেরেছি। এখানে বিভিন্ন রকমের জোন আছে, আরবিক ফুড, এশিয়ান। তো আমরা আজ ভুল জায়গায় এসে বসে গেছি, যেখানে শুধু ফ্রুটস, স্যালাড, র্যাপ এই ধরনের জিনিসপত্রই আছে। তাই এর মধ্যে থেকেই কিছু বেছে নিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেড, কফি, কিছু নাটস, আর গুনগুন আরও নিয়েছে প্রন স্যালাড আর স্মোক স্যালমন, আর কিছু ফ্রুটসও নিয়ে বসেছে দেখছি। ব্রেকফাস্ট সেরে নিয়ে গেটের উদ্দেশ্যে রওনা দিলাম। বিজনেস ক্লাস লাউঞ্জটা থেকে আমাদের গেটটা প্রায় 20 মিনিট, অনেকটাই হাঁটা পথ। এই দেখুন, এখানে গাড়ি সার্ভিসেরও ব্যবস্থা আছে। যদিও বা আমরা হেঁটেই পৌঁছে গেলাম C17 আমাদের গেট নাম্বারের কাছে। ওমা, এখানে তো দেখছি বেশ ভালোই ভিড়। সারা এয়ারপোর্টই অলমোস্ট ফাঁকা ফাঁকা। কিন্তু এই কলকাতার ফ্লাইটের জন্য দেখুন কত মানুষ নিজেদের এখানে পেয়ে গেছি। চলুন, বোর্ডিং শুরু হয়ে গেছে, ভেতরে যাই এবার। ফ্লাইটে এন্ট্রি করেই প্রথমেই রয়েছে ফার্স্ট ক্লাস। এই দেখুন ফার্স্ট ক্লাসের রুমই একে বলা যেতে পারে, কারণ এখানে দরজার ব্যবস্থা আছে। দরজাটা ক্লোজ করে দিলে একদম সেপারেট একটা রুম।
আমাদের আছে বিজনেস ক্লাসে, আমাদের সিটটা ওই দিকে। চলুন যাই। পেয়ে গেলাম আমাদের সিট। আমি আর আরু এখানে বসবো, গুনগুন বসবে পেছনের সিটে। কম্বল, হেডফোন, পিলো সব কিছুরই সুন্দর ব্যবস্থা আছে। সামনেই রাখা আছে জলের বোতল আর স্লিপিং মাস্ক আর সক্স দিয়ে দিয়েছে এই প্যাকেটে। চুপ করে বস। Yes. Would you like champagne, apple juice, or strawberry spice? Strawberry. Champagne. Strawberry. Strawberry spice. Yeah. Oh. Thank you. Nice. প্রথমেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক স্ট্রবেরি জুস। স্ট্রবেরি জুস শেষ হতে না হতেই চলে এলো মেনু কার্ড। চলুন মেনু কার্ডে কী কী আছে দেখে নিই। মেনু কার্ডে 3টি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, ইংলিশ, বেঙ্গলি এবং আরবিক, যাতে কোনো মানুষেরই অসুবিধে না হয় পড়তে। চলুন আমরা দেখে নিই বেঙ্গলিতে এখানে কী মেনুতে লেখা আছে। চা কফি তো অ্যাভেলেবেল আছেই, চা কফি কোল্ড ড্রিঙ্কস যত খুশি তত খান। প্রথমেই আছে ফলের রস বা নরম পানীয়, ভাইটালিটি বুস্ট আর মকটেল। এদিকে আছে ককটেলেরও অনেক রকম অপশন। চলে এলাম লাঞ্চের মেনুতে। দুর্দান্ত মানের মুরগির ঝোল, সাথে বাঁশের অঙ্কুর আর পেঁয়াজ কলি। এটা বোধহয় একটা চিকেন স্যুপ। তারপরে ট্র্যাডিশনাল আরবি মেজে, তারপর আছে প্রন ককটেল। এগুলো স্টার্টার আইটেম ওপরে দেয়া আছে। আমি নিয়েছিলাম প্রন ককটেলটা, ভীষণ ভালো ছিল। তারপর রয়েছে স্যালাড আর মেন কোর্সে রয়েছে মিক্স গ্রিল। তো আমি এই মিক্স গ্রিল অপশানটাই নিয়েছি, ভেজ অপশানও ছিল। এই দেখুন নিচে সব দেয়া আছে। এখানে আছে এবার ডেজার্টের মেনু। আর পড়া শেষ হতেই চলে এলো হাত মুখ মোছার জন্য হট টাওয়াল। মুখ হাত মুছে নিয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। উফ, কি আরাম যে লাগে এই হট টাওয়ালটা, এটার কিন্তু খুব দরকার ছিল। দেখতে দেখতেই দুবাইয়ের মাটি ছেড়ে আকাশের পথে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ওপর থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ। এত ভালো লাগে এই দিনের বেলায় আকাশটা দেখতে, আর আকাশের সাথে সমুদ্র মিলেমিশে যেন একদম একাকার। কি সুন্দর লাগছে দেখুন, একদম গাঢ় নীলাভ সবুজ জলের রং, তার মধ্যে আকাশের ছায়া, এক অদ্ভুত মেলবন্ধন। বেশিরভাগ ফ্লাইটটাই আমাদের রাতের হয়, তাই এই দৃশ্য দেখা থেকে আমি বঞ্চিত হয়ে যাই। এইবারে এই দিনের বেলার ফ্লাইটটা কিন্তু দারুণ ছিল। এখনও অনেক চমক বাকি আছে, কি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক ইনফরমেশন দেবো আজ বিজনেস ক্লাস সম্বন্ধে। দেখুন এটা কি বলুন তো, হোয়াইট কালারের একটা সুন্দর এক্সট্রা ম্যাট্রেস। এতবার বিজনেস ক্লাসে ট্রাভেল করেছি, এর আগে কিন্তু এই ধরনের ম্যাট্রেস আমাদের দেয়া হয়নি। প্রথমবার দেখলাম একটা এক্সট্রা ম্যাট্রেস দেয়া হয়েছে। চেয়ারটা একবারে একটু সোজা করে নিই। আরে চলুন আপনাদেরকে মডটা দেখিয়ে দিই, তাহলে আপনারা যখন ট্রাভেল করবেন অসুবিধে হবে না। পরেই আগে দেওয়া আছে ফ্লাইট মড। যখন আপনি ফ্লাইটটা টেক অফ আর ল্যান্ড হবে, তখন এই চেয়ারটাকে আপনাকে ফ্লাইট মডেই রাখতে হবে। এদিকে আছে স্লিপিং মড বা বেডের, একদম বেডের মতো পুরোপুরি সোজা হয়ে যাবে। আর এদিকে আছে চেয়ারের মডটা, মানে তাতে আপনার চেয়ারটা অনেক কমফোর্টেবলি আপনি বসতে পারবেন। সূর্যের আলোতে টিভি স্ক্রিনটা একদম কালো দেখাচ্ছে। দাঁড়ান একটু জুম করে আপনাদের দেখাই। একটা মুভি অন করে নিয়েছি, আর এখান থেকেই করা যাচ্ছে সব কিছু কন্ট্রোল। ছোট্ট ট্যাবের মতো দেয়া আছে হাতের পাশেই। সানলাইটটা খুব চোখে লাগছিল, তাই উইন্ডোটা অফ করে দিয়েছিলাম। এই দেখুন ওপরের সুইচটা টিপলেই খুলে যাবে উইন্ডো, আর নিচের সুইচটা টিপলেই
আবার উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। আর এতে দেখতেও সুবিধে হচ্ছে মুভিটা। আমি এখন দেখছি ভোলা। মুভিটা কিন্তু দারুণ ছিল। আবার চলে এসেছে আমাদের আরেকটা করে ড্রিঙ্কস। এমিরেটস মানেই একদম 5 স্টার কোয়ালিটির টেক কেয়ার। চলে এসেছে আরুর লাঞ্চ। ওর জন্য কিডস মিল অপশানটা সিলেক্ট করে রাখা হয়েছিল। চাইলে আপনি নর্মাল মিলও নিতে পারেন। গরম আছে বেচারা, আর খেতে পাচ্ছে না। আমারও সামনেই চলে এসেছে খাবার দাবার। বাহ, গরম গরম ব্রেড চলে এলো। ব্রেড, পরোটা, স্যালাড আর আমার প্রন ককটেল। স্টার্টারটা শেষ হওয়া মাত্রই চলে এলো মেন কোর্স। মেন কোর্সে নিয়ে নিয়েছি গ্রিল, রাইস আর তার সাথে দিয়েছে ডাল। চিকেন আর মাটনের গ্রিল আছে। খাওয়া শেষে চলে এলো ডেজার্ট। ডেজার্টে নিয়ে নিয়েছি আমি চিজ কেক, সাথে দিয়েছে চকলেট। ওয়াও, কি দারুণ লাগছে দেখতে, তাই না? খেতেও কিন্তু দারুণ ছিল। সব শেষে চলে এসেছে মাউথ ফ্রেশনার। আজ এই ভিডিওতে আপনাদের একটু বাথরুমের ভিডিওটাও করে দেখাচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে কেন আপনি ফ্লাইটের বাথরুমের ভিডিও দেননি। কারণ যারা নতুন ট্রাভেল করে তাদের জন্য একটু বুঝতে সমস্যা হয়। আছে সেন্ট বা স্প্রে, এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে। রেডটা হট ওয়াটার আর ব্লুটা কোল্ড ওয়াটার। এখানে রাখা আছে ব্রাশ, এখানে রাখা আছে টিস্যু পেপার। এটা নো স্মোকিং জোন। আর এইটা ডোর লক করার আর খোলার। আর এছাড়া এই দরজার এই হ্যান্ডেলটা ভেতর দিকে টানলেই আপনার দরজাটা কিন্তু খুলে যাবে। প্রথমে লকটা ওপেন করতে হবে, তারপর এটা টানতে হবে। এছাড়া হ্যান্ডেল আছে বয়স্ক মানুষদের ধরার জন্য। আর এই তো টয়লেট। খুব সুন্দর করে কিন্তু বাথরুম সাজানো। আর প্রত্যেকটা ফ্লাইটের বাথরুম অলমোস্ট সিস্টেম একই রকম হয়ে থাকে। তাই আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। নিচে আছে ডাস্টবিন আর এটা হচ্ছে ফ্লাশ। চলুন বাইরে যাই। আবার দিয়ে গেল হট টাওয়েল। হাত মুখ মুছে ফ্রেশ হয়ে এবার একটা লম্বা ঘুম। 4.5 ঘন্টাতেই পৌঁছে গেলাম আমরা কলকাতা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার খুব তাড়াতাড়ি লাগেজটা পেয়ে গেলাম। বাইরে বাবা মা ওয়েট করছিল, তাই ঝটপট গাড়িতে ব্যাগগুলো তুলে বাড়ির দিকে রওনা দিলাম।